कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखं वन्दे वाल्मीकिकोकिलम्। कूजन्तं रामकृष्णेति मधुरं मधुराक्षरम् आरुह्य श्रीकथाशाखं वन्दे महेन्द्रकोकिलम्। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। আজকে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ ঠাকুর সার্কাস দেখতে গেছেন, তারপরে আবার যে প্রসঙ্গ হচ্ছে সেখানে বলা হচ্ছে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ বলেছে শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা ৩টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখাল ও আরো দু একটি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? শ্রীরামকৃষ্ণ আনন্দময়, মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। আমাদের বলা হয় মন নিম্নমুখী, সবসময় বলে জল যেমন নিচের দিকে যায়, মনও সবসময় নিচের দিকে অর্থাৎ কুচিন্তার দিকে মন চলে যায়। বলা হচ্ছে জীবের মন কোথায় থাকে? সাধারণভাবে লিঙ্গ, গুহ্য, নাভি, এই তিনটি জায়গায় সাধারণ জীব যারা তাদের মন। এই যে আমরা বলি পশুভাব, আমাদের প্রত্যেক জীব মানেই তো তার মধ্যে একটা জৈবিক ভাব আছে। জৈবিক ভাব মানেই তিনটি জায়গায় হচ্ছে মনের গতি। অন্য কোন জীব তারা কিন্তু এই তিনটি জায়গার ওপরে মনকে নিয়ে যেতে পারে না, কিন্তু মানুষ ইচ্ছে করলে নাভির উপরে হৃদয়ে মনকে নিতে পারে, হৃদয় থেকে কণ্ঠে, কণ্ঠ থেকে ভ্রু মধ্য, ভ্রু মধ্য থেকে মস্তক শীর্ষ, এত এত উচ্চ উচ্চ ভূমিগুলো আছে, সেখানে মানুষ মন নিয়ে যেতে পারে। যে মানুষ ওই উচ্চ ভূমিতে মনকে নিয়ে যাবে না, সে তাহলে ওই সাধারণ যে জীব, যেটিকে বলা হয় পশুভাব, তার মধ্যেই থেকে যায়। পশুভাব বা জীব ভাবে কোন কোন চিন্তাগুলো হয়, সেই শ্লোকটি আমি মাঝে মাঝেই বলি। শাস্ত্র বলছেন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমে তদ পশুভি নরানাম জ্ঞানম হি তেষাম অধিকো বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমানা। অসাধারণ সুন্দর, একেবারে সুস্পষ্ট ভাবে বলছে যে পশুর 4টে বিষয়ে তার প্রবৃত্তি: আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। আমরা মানুষও যেহেতু জীব ছাড়া কিছু নই, আমাদের প্রাণ আছে, অন্য 5টা জীবের সঙ্গে এই 4টে বিষয়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। মানুষ আহার না করে বাঁচতে পারে না, পশুও আহার না করে বাঁচতে পারে না, খাদ্য না খেয়ে বাঁচতে পারে না। মানুষ না ঘুমিয়ে বাঁচতে পারবে না, পশুও না ঘুমিয়ে বাঁচতে পারবে না। মানুষের মৃত্যু ভয় আছে, পশুরও মৃত্যু ভয় আছে।
মানুষ চায় তার বংশধারা অক্ষুণ্ণ থাকুক, পশুও চায় তার বংশধারা অক্ষুণ্ণ থাকুক। এই চারটির জন্য তাদের এই প্রবৃত্তিগুলো, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। বলা হচ্ছে তাহলে মানুষ কিসে মানুষ হয়? বলছে জ্ঞানম হিতেষাম অধিক বিশেষ। মানুষ ইচ্ছে করলে জ্ঞানের চর্চা করতে পারে। যে মানুষ জ্ঞানের চর্চা করবে না সে মানুষ হয়েও পশু ছাড়া কিছু নয়। জ্ঞান লাভ আসলে কিছুই নয়, দেখবেন একটু বিচার বিবেককে জাগ্রত রাখা। আমি মানুষ হয়ে, মান আত্মমর্যাদা আছে তো, হুঁশ আছে তো। শ্রীরামকৃষ্ণ সহজ কথায় বলছেন, কে মানুষ? যার মান আছে আর হুঁশ আছে। আমি মানুষ হয়ে মানুষের কাজই করছি না পশুর জীবন যাপন করছি? प्रत्यहम प्रत्यवेक्षेत नरश्चरितमात्मन किन्नु मे पशुभि तुल्यम किन्नु सत्पुरुषैरिति। প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে তুমি তোমার নিজের চরিত্রটাকে দেখবে, যে তুমি যেভাবে জীবন যাপন করছো, মানুষের জীবন যাপন করছো, হুঁশ নিয়ে তুমি বেঁচে আছো, না তুমি পশুর জীবন যাপন করছো, এই আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যেই আছো। তো এইটাই হচ্ছে জ্ঞানম হিতেষাম অধিক বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমান। অন্যভাবে আরেকটি বলা হয় ধর্ম হিতেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমান। মানুষ ইচ্ছে করলে ধর্মজীবন যাপন করতে পারে, যে কিনা ধর্মজীবন যাপন করবে না সে পশুই থেকে যায়। মানুষের 7টা লক্ষণের কথা বলা হয়েছে, এটিও আমি মাঝে মাঝেই বলি, বিশেষ করে যখন নাকি স্কুল কলেজে যাই, ছাত্রছাত্রীদের সামনে এগুলি বেশি করে তুলে ধরি। আমাদের পূর্বপুরুষরা মনুষ্যত্ব সম্বন্ধে কি বলেছেন, মানুষের গুণগুলো সম্বন্ধে বলেছেন 7টা গুণ না থাকলে আমরা মানুষ হয়েও পশু হয়ে যাই। কি সেগুলো? যেষাম ন বিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম ते मर्त्यलोके भुवि भारभूता मनुष्य रूपेण मृगाश्चरन्ति। যেসাম ন বিদ্যা, যার মধ্যে বিদ্যার চর্চা নেই সে মানুষ হয়েও পশু। যেসাম ন বিদ্যা ন তপ, যার মধ্যে তপস্যা নেই, মানে অধ্যবসায় করে না, পরিশ্রম করে না, কুড়েমি করে, সে মানুষ হয়েও পশু। ন দানম, যে দান করতে পারে না সে মানুষ হয়েও পশু। ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, যার জ্ঞানের চর্চা নেই সে মানুষ হয়েও পশু। শীল অর্থাৎ ভদ্রতা, যার মধ্যে ভদ্রতা নেই, নম্রতা নেই, সে মানুষ হলেও পশু। জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, যার মধ্যে গুণের বিকাশ ঘটেনি, কোনো না কোনো বিষয়ে স্কিল্ড নয়, সে মানুষ হলেও পশু। আর যে ধর্ম জীবন যাপন করবে না সে মানুষ হয়েও পশু। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে বাংলা তর্জমা করে বলি, জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপো, বিদ্যা, দান, সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান, সপ্তশীল ব্রত নর নারায়ণ প্রায়, অন্যথা সে ভূমিভার পশু বা বথায়। জ্ঞান, শীল, নীতি, ধর্ম, জ্ঞানের চর্চা করলে মানুষ, তা না হলে পশু। শীল মানে ভদ্র হলে মানুষ, তা না হলে পশু। নীতিপরায়ণ জীবনযাপন করলে মানুষ, তা না হলে পশু। ধর্ম জীবন যাপন করলে তবে মানুষ, না হলে পশু। জ্ঞানশীল, নীতি, ধর্ম, তপ, বিদ্যা, দান, তপস্যার জীবন যাপন করলে মানুষ, তা না হলে পশু। বিদ্যা লাভ করলে মানুষ, তা না হলে পশু। আর দান করতে পারলে মানুষ, তা না হলে পশু। এইগুলো 7টা গুণের কথা বলেছে, তাহলে আমরা মানুষ হই। এছাড়াও বলছে মানুষের আবার কতগুলো পরীক্ষা হয়। যেমন সোনা, খাঁটি সোনা কিনা সেটা 4টে পরীক্ষায় বোঝা যাবে খাঁটি সোনা কিনা। তেমনি মানুষেরও খাঁটি মানুষ কিনা, ঠিক ঠিক মানুষ হয়েছে কিনা 4টে পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে কিনা সেটা দিয়ে সেটি নির্ধারিত হয়। কি বলা হয়েছে? যথা চতুর্ভি কনক পরীক্ষতে নির্ঘর্ষণ ছেদন তাপ তাড়নৈ তথা চতুর্ভি পুরুষ পরীক্ষতে শ্রুতেন শীলেন গুণেন কর্মণা। এর অর্থ কি?
যথা চতুর্ভি কনক পরীক্ষতে। কনক মানে সোনা। সোনাটা খাঁটি কিনা কি করে বোঝা যাবে? বলছে 4টে পরীক্ষায়। কি কি? নির্ঘর্ষণ, ছেদন, তাপ, তাড়নে। যত ঘর্ষণ করা হবে তত সোনাটা চকচক করবে। 1 নম্বর পরীক্ষা। এই কষ্টটা তাকে পেতে হয় অলংকার হওয়ার জন্য। অলংকার হলে তবে তো আমরা সেটা শরীরে ধারণ করি, যত্ন করি, সে ব্যবহারের উপযোগী হয়েছে। সোনার বাঁট কি আর আমরা খুব বেশি পছন্দ করি? হ্যাঁ, এটা মূল্যবান, কিন্তু যখন এটা অলংকার হয় সেটা একেবারে শরীরে ধারণ করি, ব্যবহারের উপযোগী হয়েছে। কিন্তু ওই যে সোনা অলংকার হয়েছে, অলংকার হবার জন্য তাকে প্রচন্ড ঘর্ষণ সহ্য করতে, শিল্পী নানান ভাবে তাকে ঘষে ঘষে তবে তার মধ্যে ঔজ্জ্বল্য নিয়ে এসেছে, তাই না? নির্ঘর্ষণ, ছেদন, তাকে টুকরো টুকরো করে কাটতে হয়েছে, এই কষ্টটা তাকে পেতে হয়েছে অলংকারের যোগ্যতা লাভের জন্য। তাপ, তাপ দিয়ে তাকে গলিয়ে খাদ বার করে তবে নিকষ একেবারে সোনা, সেটি খাদহীন সোনা, উজ্জ্বল সোনা হয়েছে। কিন্তু তাকে তাপ, গলন সহ্য করতে হয়েছে, তাড়নে, প্রহার সহ্য করতে হয়েছে। শিল্পী অনেকবার তাকে পিটিয়ে পিটিয়ে একটা সুন্দর রূপ দান করেছে। এই 4টে পরীক্ষায় পাশ করার পরে সে সোনার গয়না হয়েছে, অলংকার হয়েছে, সে ব্যবহারের উপযোগী হয়েছে। তেমনি মানুষেরও 4টে পরীক্ষায় পাশ করলে মানুষ হওয়া হয়। শ্রুতেন, শীলেন, গুণেন, কর্মণা। শ্রুতেন মানে শ্রুতি হচ্ছে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি মানেই হচ্ছে আসলে জ্ঞান রাশি। জ্ঞানের চর্চা করলে তবে মানুষ, তা না হলে পশু। শীলেন মানে ভদ্র হলে আমরা তবে মনুষ্যত্ব অর্জন করেছি, তা না হলে অভদ্র হলে আমরা মনুষ্যত্বের পরীক্ষায় অকৃতকার্য হয়েছি। শ্রুতেন, শীলেন, গুণেন, স্কিলড হতে হবে। কোনো না কোনো বিষয়ে আমাদের বিশেষ দক্ষতা থাকতে হবে। যদি দক্ষ না হই, গুড বয়, গুড গার্ল, গুড ফর নাথিং, এরকম হলেও না। কোনো না কোনো বিষয়ে দক্ষতা লাভ করতে হবে। সে খেলাধুলায় হোক, গানে বাজনায় হোক, লেখাপড়ায় হোক, অন্য অফিসের কাজে হোক, কিছু না কিছু গুণের অধিকারী হতে হবে। সাহিত্য সঙ্গীত কলাবিহীন সাক্ষাৎ পশু পুচ্ছ বিষাণহীন তৃণন্ন খাদন্নপি জীবমান তদ্ভাগধেয়ম পরমম পশুনাম। অসাধারণ সুন্দর বলছে, যে সাহিত্যের চর্চা করে না, সঙ্গীতের চর্চা করে না, কলাবিহীন, কোনো না কোনো চারুকলা কারুকলার যার উৎপত্তি নেই, জ্ঞান নেই, যার সেদিকে মন নেই, এরকম যদি হয় তাহলে সে মানুষ হয়েও পশুর, পশু হলে শিং থাকে আর লেজ থাকে। এক্ষেত্রে যে এই সাহিত্য সঙ্গীত কলার চর্চা করে না, সে তাকে পশু বলা হচ্ছে, কিন্তু বলছে সে শিং লেজবিহীন পশু। আর পশুরা কিভাবে বেঁচে থাকে? বলছে ঘাস খেয়ে বেঁচে থাকে। তাহলে এই যে শিংবিহীন, লেজবিহীন মানুষরূপী পশু, তারা তো ঘাস খায় না। ঘাস না খেয়েও কি করে বেঁচে আছে? বলতে গিয়ে বলছে যে এটা ভগবানের বড় আশীর্বাদ। হ্যাঁ, তদ ভাগধেয়ম পরমম পশুনা, সেটা ভগবানের আশীর্বাদে সে ভাগ্যবশত সে ঘাস না খেয়েও বেঁচে আছে। মানে কতটা আমরা যদি উচ্চ চিন্তা না করি, সাহিত্য সঙ্গীত কলা এগুলোর জন্যই আমাদের কিন্তু মনটাকে উঁচুতে তুলতে হয়। ওই যে লিঙ্গগুজ্জ নাভি বলা হয়েছে, তার চাইতে ওপরে ওই হৃদয়, কণ্ঠ, হ্যাঁ, ভ্রু মধ্য, এগুলো এইসব জায়গায় যে আমরা, হ্যাঁ, তা সেই যে আমরা তাহলে সত্যিকারের মানুষ হবার জন্য মনকে মননের জগতে নিয়ে যেতে হয়। বলা হয়েছে তরবোপি হি জীবন্তি জীবন্তি মৃগ পক্ষিণ সজীবতি মনোজস্য মননেন হি জীবতি। যে মনন করতে পারে মানে বিচার করতে পারে, বিবেককে জাগ্রত রাখে, সে মানুষ। তা নাহলে তরবোপি হি জীবন্তি জীবন্তি মৃগ পক্ষিণ, তরু লতা পশু পাখি এরা সবাই বেঁচে থাকে, আর মানুষও বেঁচে থাকে।
তাহলে তরুলতা পশু পাখির সঙ্গে মানুষের বেঁচে থাকার পার্থক্যটা কোথায়? ওই মানুষ হচ্ছে মনন করতে পারে, তাই না? বিচার বিবেককে জাগ্রত রাখতে পারে। যে বিচার করে না, বিবেক নিয়ে বাঁচে না, সে মানুষ হয়েও পশু। আরেকটি জায়গায় এরকম মানুষের সংজ্ঞায় কিরকম বলা হয়, কৃত প্রত্যুপকারো যে বণিক ধর্ম ন সাধুতা তত্রাপি যে ন কুর্বন্তি পশবস্তে ন মানুষা। কৃত প্রত্যুপকারো যে বণিক ধর্ম, কৃত প্রত্যুপকার মানে আপনি আমার উপকার করেছেন, স্বাভাবিকভাবেই আমার একটা কৃতজ্ঞতা বোধ থাকবে, তাই না? আমার বিপদের সময় আপনি আমাকে সাহায্য করেছেন, আপনিও একটা অসুবিধায় পড়লেন, এটা খুবই স্বাভাবিক যে আমারও আপনাকে সেই অসুবিধার সময় গিয়ে পাশে দাঁড়ানো দরকার, সাহায্য করা দরকার। বলছে এই যে কাজটা, আপনি আমার বিপদের সময় দাঁড়ালেন, আমি আপনার বিপদের সময় গিয়ে দাঁড়ালাম, এর মধ্যে একটু যেন বেনিয়া বৃত্তি আছে, একটু দোকানদারি আছে, তাই না? আপনি কিছু করলেন, আমিও কিছু করলাম, দোকানদারি আছে। কিন্তু বলছে যে দোকানদারি, এটা শুনতে খারাপ লাগলো, কিন্তু এটুকুও যে করে না সে হচ্ছে পশু ছাড়া কিছু না, তাই না? ছেলেবেলায় সন্তানদের মাতা পিতা তারা বড় করলেন, মানুষ করলেন, এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে, ইত্যাদি করে। এটা খুবই স্বাভাবিক যে যখন নাকি মা বাবা বৃদ্ধ হবেন, তাদেরও ভরণ পোষণের দায়িত্ব ছেলে মেয়ে তারা নেবে। এটাই হচ্ছে হ্যাঁ, মাতা পিতার দায়িত্ব পুত্র কন্যারাই নেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বলছে এটা যদি না করে, এটার মধ্যে যদিও দোকানদারি খানিকটা বেনিয়া বৃত্তি আছে, কিন্তু এটাও যারা করে না, একদম লক করা দরকার, এমনি ভেজিয়ে রাখ, নাহলে কেউ এলে যাতে অসুবিধা না হয়। একটা না না, এমনি ভেজিয়ে দে। হ্যাঁ, এটাও যারা করে না তারা হচ্ছে পশু ছাড়া কিছু না। আবার বলছি, কৃত প্রত্যুপকারো যে বণিক ধর্ম ন সাধুতা তত্রাপি যে ন কুর্বন্তি পশবস্তে ন মানুষা। কৃত প্রত্যুপকার মানে আমি আপনার উপকার করলেন, তার বিনিময়ে আপনিও আমার উপকার করবেন। এটা হচ্ছে সাধারণ মানে একটা রীতি আর কি, এটা করাই উচিত। এর মধ্যে যদিও বলা হচ্ছে, এর মধ্যে একটু দোকানদারি আছে, বেনিয়াবৃত্তি আছে, এটার মধ্যে কোনো সাধুত্ব নেই। বলা হচ্ছে এমন কিছু মানে আপনি সাংঘাতিক কিছু করে ফেললেন না, এটা করাই উচিত। যদিও এটা খানিকটা দোকানদারি হয়, বেনিয়াবৃত্তি হয়, কিন্তু তাহলে এটাও যে করে না, উপকার পেয়েও যে সামর্থ্য থাকলেও যার কাছ থেকে উপকার পেয়েছে তার উপকার যদি না করে, তার পাশে যদি না দাঁড়ায়, তাহলে সেটা অকৃতজ্ঞতা হয়ে যায়, তাই না? এটাই বলছে পশুত্ব। কৃতপ্রত্যুপকার যে বণিক ধর্ম ন সাধুতা তত্রাপি যে ন কুর্বন্তি পশবস্তে ন মানুষা। এইগুলো এই যে বলা হচ্ছে যে নিম্ন দৃষ্টি, নিম্ন দৃষ্টি মানেই হচ্ছে তাদের মধ্যে যেন পশু ভাবটা দূর হচ্ছে না, ওই জৈবিক ভাবটা দূর হচ্ছে না। আমরা জৈবিক ভাবকে দূরীভূত করে দৈবী ভাবে উত্তরণ ঘটাতে পারি, তো এটা না করলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যায়। যে শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চ স্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গস্থলে নানারূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে, ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া, আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং, চক্র,
রিঙের কাছে আসিয়া ঘোড়া যখন রিঙের নিচে দৌড়িতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিঙের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বন বন করিয়া এই গোলাকার পথে দৌড়াইতে লাগিল। বিবিও আবার ঐরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে, গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন। কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি অর্থাৎ মশলার ছোট থলেটি রহিয়াছে, তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়ুচ্ছে। কত কঠিন! অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন, এখানেই হচ্ছে মূল কথা। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসারে আছে, সংসার করছে, কিন্তু ঠিক ঠিক সংসার করতে পারছেন না, ব্যর্থ সংসারী, ব্যর্থ গৃহস্থ হলে হবে না। সেখানেও সফল দরকার। বলা হয়েছে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটুরপি তপস্বিনো গ্রাম সেবা ভিক্ষুর ইন্দ্রিয় লোলতা আশ্রমাপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াংস্তান উপেক্ষেত অনুকম্পয়া। প্রত্যেকের জন্য ধর্ম নির্ধারিত রয়েছে, কর্তব্য নির্ধারিত রয়েছে। আমাদের হিন্দু যে সমাজ বিধান রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুরাশ্রমের বিধান রয়েছে। প্রথম 25 বছর ব্রহ্মচর্য আশ্রম, সেখানে হচ্ছে বিদ্যা শিক্ষার জীবন, সংযত জীবন যাপন, ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন যাপন করার কথা। তারপরে গৃহস্থ জীবন 26 বছর থেকে 50 বছর পর্যন্ত বলা হচ্ছে, মোটামুটি 25 বছর গৃহস্থ জীবন। 51 থেকে মোটামুটি 75 এই সময়টা বলছে বানপ্রস্থি আশ্রম। তারপরে 76 থেকে 100 মোটামুটি এই 25 বছর সন্ন্যাস আশ্রম। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই প্রত্যেক আশ্রমের জন্য কর্তব্য নির্দিষ্ট রয়েছে। তাহলে ব্রহ্মচারী জীবন মানেই হচ্ছে সে বিদ্যা শিক্ষা করবে, হ্যাঁ, সে সংযত জীবন যাপন করবে। কিন্তু সেই ব্রহ্মচারী হয়ে জীবন, লেখাপড়ার করার কথা, পবিত্র চিন্তা নিয়ে থাকার কথা, সে যদি উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, তাহলে তার যে কর্তব্য সেটা কি পালন হলো? তাহলে তো সেখানে অনাচার শুরু হয়ে যাবে। গৃহস্থ মা বাবা, তারও কর্তব্য রয়েছে। গৃহস্থের কর্তব্য বলছে জগতের সবচেয়ে বেশি। সন্ন্যাস আশ্রমটাকে বলা হয় শ্রেষ্ঠ আশ্রম, কিন্তু গৃহস্থ আশ্রমকে বলা হয় জ্যেষ্ঠ আশ্রম। যেমন বায়ুকে আশ্রয় করে সমস্ত প্রাণীরা বেঁচে থাকে, অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, তেমনি গৃহস্থ আশ্রমকে বাদ দিয়ে অন্য কোনো আশ্রম বাঁচতে পারে না। পুত্রকন্যাদের ভরণ পোষণ কে করে? মা বাবা, তারা তো গৃহস্থ। বানপ্রস্থি দেখবেন, তাদেরও যদি কেউ রিটায়ারমেন্টের পরে সেরকম ভরণ পোষণের ক্ষমতা না থাকে, তখন ওই গৃহস্থ এরাই কিন্তু ভরণ পোষণ করেন। আর সাধু সন্ন্যাসীদেরকে ভরণ পোষণ করছেন। আমরা কি এক পয়সা উপার্জন করছি? লোকে সেজন্য গালাগাল দেয়। ওই যে লোকগুলো, এরা সব পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরের পয়সায় খেয়ে মানুষ। শুনতে খুব খারাপ লাগে, কিন্তু ব্যাপারটা কিন্তু সত্য একেবারে। আমরা এক পয়সাও নিজেরা উপার্জন করছি না। আপনারা
আমাদের ভরণ পোষণ করছেন বলেই আমরা মানে ভালো আছি না, একদম রাজার হালে আছি। কিন্তু তবু রাজার হালে আমরা যখন নাকি বলি তোমরা তো চোখ টাটাচ্ছে, রাজার হালে আসো না, দুদিন এসে আশ্রম বাস করে দেখো, আমরা যে রুটিনটা মানি, আমরা যে খাবার দাবার খাই, বলে বেটারা খুব সাঁটাচ্ছে, এসে দেখো না, আমি যতটা খাবো তুমি আমার সঙ্গে ততটা খাবে, তাই না? খেয়ে দেখো কদিন তুমি হ্যাঁ পারো। তা যাই হোক, এগুলো ঈশ্বর, অহংকার নয়, অহংকার পতনের মূল। ঈশ্বর যাকে যেভাবে রাখবেন, তাই না, তার সেজন্য সাধুদের জীবনেও বলা হয়, এ যেমন নাকি সতীর সম্বন্ধে বলা হয়, মরবে সতী উড়বে ছাই তবে সতীর গুণ গাই, এগুলো আছে আমাদের ভাবনায়। তেমনি মরবে সাধু উড়বে ছাই তবে সাধুর গুণ গাই। বলছে শেষ দিন পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করতে নেই। যারাই সাধু মহারাজরা রয়েছেন সঙ্গে আশ্রমে, ঠাকুর কৃপা করে রেখেছেন বলে কেউ বলতে পারবে না আমি আমার শক্তিতে সাধু হতে পেরেছি, তাই না? তিনি করুণা করেছেন, কৃপা করেছেন, তবে এই দুর্লভ সৌভাগ্য হয়েছে। কিন্তু বলছে এই প্রত্যেকের জন্য ধর্ম নির্দিষ্ট রয়েছে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সাধু, সন্ন্যাসী। বলছে সাধু সন্ন্যাসী হয়েছে, এখনো ইন্দ্রিয় চপলতা কমে নাই, তাহলে সমাজটা দাঁড়ায় কোথায়? কি অসাধারণ সুন্দর সাবধান বাণী। বলছে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ, মানে গৃহস্থ যদি তার কর্তব্য না করে, একদম বাংলার মতোই, ক্রিয়া ত্যাগ মানে কাজ করছে না। সে প্রতাপের ভাই এসেছিল ঠাকুরের, সেই কথায় আছে, সে সংসার টংসার করেছিল, বিয়ে থা করেছে, ছেলে পুলে আছে, স্ত্রী আছে, বলছে শ্বশুর বাড়িতে রেখে দিয়েছে। ঠাকুর তার সম্বন্ধে কি বলেছেন মনে আছে? ঢয়েকার ম দন্তন্নয়াকার, তালবস্যয়াকার লয়াকার, গালাগাল। বলছে যে নাকি সংসার করেছে, হ্যাঁ, আর ছেলেপুলের দায়িত্ব নিচ্ছে না, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না, শ্বশুর বাড়ি রেখে এখানে খুব ধর্মকর্ম করছে, এটা ধার্মিক জীবন নয়। বলছে সধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দেশিন মূঢ়া ধর্মার্থম জন্ময়তে হরি। সধর্ম কর্ম বিমুখা, যে নিজের ধর্মকর্ম নিজের কর্তব্য করে না, বিমুখ, কর্তব্য বিমুখ, কুঁড়ে, তাই না, যে তার কর্তব্যকে পরিহার করে চলেছে, দায়িত্ব নিচ্ছে না, সধর্ম কর্ম বিমুখা। কিন্তু সে তথাকথিত ভগবানের নাম করছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, হরি হরি বলছে। বলছে নিজের দায়িত্ব পালন না করে যদি কেউ হরি হরি করে, কেউ কৃষ্ণ কৃষ্ণ করে, তারা হরিকে কৃষ্ণকে বিদ্বেষ করছে। কারণ হরি কৃষ্ণ ভগবান যে মাঝে মাঝে আসেন, কেন আসেন? ধর্ম স্থাপনের জন্য আসেন। এই ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলো যত না, ওই মা হলে মায়ের ধর্ম, বাবা হলে বাবার ধর্ম, স্বামী হলে স্বামীর ধর্ম, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম, পুত্র হলে পুত্রের ধর্ম, কন্যা হলে কন্যার ধর্ম, তাই না, শিক্ষক হলে শিক্ষকের ধর্ম, ডাক্তার হলে ডাক্তারের ধর্ম, তাই না? এইগুলো যে যে অবস্থানে আছি সেই অবস্থানের যে করণীয় কর্তব্যগুলো, সেগুলো করতে হবে। দায়িত্ব এড়িয়ে গেলে হবে না, তাহলে সেটা কর্তব্যহীনতা, তাই না? সেটা বলছি গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরূপী তপস্বিনো গ্রাম সেবা ভিক্ষোর ইন্দ্রিয় লোলতা
আশ্রম আপসদা হেতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়াং স্থান উপেক্ষে অনুকম্পয়া। দৈবী মায়ার দ্বারা মোহগ্রস্ত হলে মানুষ তার কর্তব্য ভুলে যায়, বাবার মতন আচরণ করে না কেন? সে মায়া মোহে মুগ্ধ হয়েছে, সে বিচার বিবেক হারিয়ে ফেলেছে, তার মধ্যে মনুষ্যত্বের উদ্বোধন না হয়ে তার মধ্যে জৈবিকতা পশুভাব এগুলো আসছে, তাই না? সেজন্য এই সমাজের রক্ষার জন্য ভগবান মাঝে মাঝে আসেন, এসে ধর্ম স্থাপনা করেন। ধর্ম স্থাপনা মানেই হচ্ছে যার যার কর্তব্য যেগুলো। দেখুন এই যে বাতাস, তার ধর্ম কি? বাতাস হচ্ছে সবকিছুকে শুকিয়ে দেয়, শুষ্ক করে। আগুন, তার ধর্ম কি? সবকিছুকে পুড়িয়ে দেয়, পোড়ানোটা হচ্ছে তার ধর্ম। জলের ধর্ম সবকিছুকে ভিজিয়ে দেয়া, তাই না? এরকম প্রত্যেকের জন্য প্রকৃতির যা যা রয়েছে সে তার কর্তব্য পালন করছে। একদিনের জন্য সূর্য যদি তার কর্তব্য না করে, তাই না? পৃথিবী যে ঘুরছে দেখুন একটা ছন্দের মধ্যে, নিয়মের মধ্যে, একদিনও এর ব্যত্যয় হচ্ছে না। ব্যত্যয় হওয়া মানে কিন্তু ধ্বংস, তাই না? এই যে গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে চলছে, তাই না? একটা শৃঙ্খলের মধ্যে, শৃঙ্খলার মধ্যে চলছে। তা সেরকম বলছে মানুষেরও কতগুলো এরকম কর্তব্য রয়েছে। সেই কর্তব্যগুলো না করলে, সেই কর্তব্যগুলো কি? মানুষের কর্তব্য মনুষ্যত্বের ধর্ম। এই মনুষ্যত্বকে যদি কেউ বিসর্জন দেয় তাহলে সেখানে মহাবিনষ্টি, সেখানে ধ্বংস, সেখানে ক্রন্দন, সেখানে রক্তপাত, সেখানে হিংসা, সেখানে হত্যা, তাই না? সেই জন্য এত করে বারবার বিভিন্ন শাস্ত্রের মধ্য দিয়ে আমাদের কর্তব্যগুলো সম্বন্ধে সচেতন করা হয়েছে। এখানে তাহলে সে বলছে যে একটু অসাবধান হলেই, যেমন ওই যে যারা নাকি সার্কাস দেখাচ্ছে হাত পা ভেঙে যাবে, ওই বিবির কথা বলা হয়েছে। কতদিন ধরে সে অভ্যাস করেছে, সে ঘোড়ার পিঠে সে দাঁড়িয়ে থাকছে, সেখানে নানান রকম কসরত দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে, সামনে রিং আসছে, রিংয়ের ভেতর দিয়ে নিজের শরীরটাকে ছুঁড়ে দিয়ে আবার গিয়ে সে ঘোড়ার পিঠে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। বলছে কত সাবধানে চলতে হচ্ছে, কতটা অভ্যাস করেছে। গৃহস্থ জীবনেও বলছে এরকম অনেক সাবধানে চলতে হয়। এতটুকু এদিক সেদিক হলে, এতটুকু কর্তব্য অসাবধান হলেই কিন্তু সেখানে বিপদ হবে। সেখানে পুত্র কন্যাদের জীবনে হাহাকার নেমে আসবে, স্ত্রীর জীবনে কষ্ট নেমে আসবে, স্বামীর জীবনে কষ্ট নেমে আসবে, সমাজটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেজন্য কখন আমরা তাহলে আমাদের কর্তব্য পালন করি না? দৈবী মায়া বিমূঢ়াং স্থান। মায়ার দ্বারা বিমোহিত হলে কি হয়? যে যেটা ঠিক সেটাকে ভুল মনে করি, ভুলটাকে ঠিক মনে করি, তাই না? এইটা যেন না হয়। বলছে তাহলে সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। সংসার নিয়ে বলা হয় দুর্বার সংসার দাবাগ্নি তপ্তম দুধোয়মানম দুরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্ন তদহম ন জানে। সংসারে বলছে যে দাবাগ্নি জ্বলছে, দুর্ভাগ্যের বাতাস এসে সেই দাবাগ্নিকে আরো বাড়িয়ে দিচ্ছে। পিতা পুত্রে নাহি দেয় স্থান। হ্যাঁ, যে উপকার পাবে, উপকার পেয়ে উপকারীকে অস্বীকার করে, তাই না? এগুলোই চলছে সমাজের মধ্যে, যে মৃত্যু যন্ত্রণা এগুলো আছে, এগুলো যাতে কম হয়, না হয় সেজন্য চেষ্টা করা। যদি ঈশ্বরপরায়ণ জীবনযাপন থাকে তাহলে দেখবেন আমরা বিচার বিবেক নিয়ে চলবো। বিচার বিবেক নিয়ে চললে এই অনাচারগুলো হবে না, এই কষ্টগুলো হবে না। হুঁশ নিয়ে চলতে হবে। সেজন্য শ্রীরামকৃষ্ণ সেই অমোঘ আশীর্বাদ করলেন। 1 জানুয়ারি আসছে, মনে আছে? আশীর্বাদ করি
তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে আসলে হুঁশ আসুক, তাই না? বিচার বিবেক যেন তোমাদের মধ্যে থাকে। চৈতন্য হলে আর অন্য বেচালে পা পড়বে না। চৈতন্যা সর্বমুৎপন্নম জগদেত চরাচরম তস্মাৎ সর্বেষু কালেষু চৈতন্যস্তু সমাশ্রয়েৎ। এই চৈতন্যের মধ্যেই, সেই চৈতন্য থেকেই আসা, চৈতন্যের মধ্যে থাকা, চৈতন্যের মধ্যে আবার গতি হবে আমাদের। যে মুহূর্তে আমাদের মধ্যে ওই চেতনা চলে যাবে, বিচার বিবেক চলে যাবে, তখন আমরা অন্ধ হয়ে যাব। অন্ধ হওয়া মানেই হচ্ছে আমাদের খানাখন্দে পড়তে হবে। বলছে সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নদ্বয়ম যস্য নাস্তি নরসু অন্ধ কথম নাপদ মার্গগ। সৎসঙ্গ আর বিচার বিবেক এই দুটো হচ্ছে স্বচ্ছ চক্ষু। যার জীবনে এই সৎসঙ্গ নেই আর বিচার বিবেক নেই, সে অন্ধ। অন্ধ হলে তাকে খানাখন্দে পড়তেই হবে, কষ্ট পেতেই হবে। সেজন্য বলছে সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায়, আরো ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেন না? সে ওই অভ্যাস করছে না, সে ঈশ্বরের দিকে মন রাখছে না। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার। তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। এখন আমরা এই মন্দিরে আসছি, খুব আনন্দ হচ্ছে। বলছি যখন তুমি মন্দির থেকে বেরিয়ে যাবে, তোমার শরীরটাই মন্দির হয়ে যাবে। কখন মন্দির হবে শরীরটা? বলছে যখন তুমি ব্যবহার ভালো করবে। সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম। নির্মল এবং বিশুদ্ধ মন হচ্ছে দেবতার মন্দির। আর আমি আপনি সবসময় মন্দিরে যাব, তীর্থে যাব, তবে আমার ধর্মজীবন যাপন হবে না। বলছে বাড়িটাকেই তুমি তীর্থ করে ফেলো, বাড়িটাকেই তুমি মন্দির বানিয়ে ফেলো। তা না হলে তুমি যদি মনে করো যে তুমি বনে জঙ্গলে গিয়ে তপস্যা করে সাধন করবে, এত সহজ নয়। বলছে বনে অপি দোষা প্রভবন্তি রাগিনাম। রাগী মানে রেগে যাওয়া, এই রাগী না। রাগী মানে হচ্ছে আসক্তি, বাসনা যদি তোমার থাকে, তাহলে বনে গিয়েও কিচ্ছু লাভ হবে না। দোষ স্পর্শ করবে তোমাকে, কারণ তোমার ভেতরে তো সংসারটা থেকে গেছে। তুমি সংসারের বাইরে গেছো, কিন্তু সংসারটা তোমার সঙ্গে সঙ্গে সেই জঙ্গলে গেছে, সেখানেও। বলছে নির্জন বাস করব। নির্জন বাস করতে গিয়ে জঙ্গলে গিয়ে দেখছে ওখানে পাখিগুলো ঝগড়া করছে, তাই না? বলছে আরে এত শান্তির জন্য এখানে এলাম, পাখিগুলো কিচিরমিচির করছে। গিয়ে গুরুকে বলেছে এখানে, হ্যাঁ, ভালো জায়গা পেলাম না। বলছে পাখিগুলো কিচিরমিচির করছে। গুরু বলছেন তোমার মনের ভেতরের কিচিরমিচির বন্ধ করো, তাই না? কিচিরমিচির বাইরে নেই, তোমার ভেতরেই আছে, তাই না? সে নয়, মনের ভেতরটাকে শান্ত করতে হবে। অন্ত স্তপোপতপ্তানাম, যে অন্তরটা যদি তাপিত হয়, সব দাবদাহময়ম জগৎ, তাহলে দাবদাহের মতন চলবে। অন্তর শীতলতায়াম তু, যদি অন্তরটা শীতল হয় তাহলে সব হচ্ছে শান্তি, সব শীতল হয়, তাই না? সেই জন্য বলছে একটা থিওরি, গিগো থিওরি, GIGO। জি হচ্ছে গার্বেজ, আই হচ্ছে ইন, আর গার্বেজ আউট। GIGO, গার্বেজ ইন গার্বেজ আউট। ভেতরে যদি গার্বেজ থাকে, নোংরা থাকে না, সবকিছুকে আমরা নোংরা দেখবো। ওই দুর্যোধনার, হ্যাঁ, যুধিষ্ঠিরের সেই কাহিনী, যে জগৎটা ঘুরে এসো দেখো কেমন। যুধিষ্ঠির গিয়ে দেখলেন জগতে সব মানুষ ভালো, কিছু না কিছু তার গুণ আছেই আছে। আর দুর্যোধন ঘুরে এসে বললেন একজনকেও পেলাম না ভালো, সব দুষ্টু। কারণ তার ভেতরটা দুষ্টুমিতে ভর্তি। আর যুধিষ্ঠির ভেতরে ওই প্রেম, ভালোবাসা, হ্যাঁ, মনুষ্যত্ব, হ্যাঁ, দেবত্ব, সেগুলো রয়েছে। সে চারিদিকে ভালোই দেখছে। সেজন্য গিগো থিওরি আমাদের নিজেদের। তাহলে চেঞ্জ ইজ অলওয়েজ সাবজেক্টিভ। আমি আপনি বাইরের জগৎকে ঠিক করতে পারবো না। আমি মনে করি আমার বাড়িতে আমি ছাড়া
মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন, এদের জন্য আমার জীবনটা ঠিকভাবে যাপন করা হচ্ছে না, এটা একেবারে ভুল, তাই না? বলছে তুমি অন্য কাউকে পরিবর্তন করতে পারবে না, তুমি নিজে পরিবর্তিত হতে পারবে, তাই না? If you don't have what you like, you must like what you have. আপনার যেটা আপনি পছন্দ করেন সেটা যদি না থাকে তাহলে যেটা আছে সেটাকেই পছন্দ করতে হবে, তাই না? তা না হলেই কিন্তু মুশকিল। অ্যাডজাস্টমেন্ট ইজ লাইফ, আসলে হচ্ছে অ্যাডজাস্ট করে চলতে। মায়ের কথায় যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এই অ্যাডজাস্টমেন্ট। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যা বলে সংসার করেছিল, তাই সাধন ভজন খুব দরকার। আর ওই যে বললাম বনের ভেতরে গিয়েও কি হবে, বনে অপি দোষা প্রভবন্তি রাগিনাম, গৃহে অপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহ তপ, অকুৎসিতে কর্মণি য প্রবর্ততে, নিবৃত্ত রাগস্য গৃহম তপোবনম। বাড়িটা, এই গৃহটাই তপোবন হয়ে যাবে যখন নিবৃত্ত রাগ, মানে আমার আর কোনো বিশেষ বাসনা থাকবে না। বাসনাটা যত কমাতে পারবো হচ্ছে বাড়িটাই তপোবন হয়ে যাবে। আর বাসনা নিয়ে, আসক্তি নিয়ে আমি বনে জঙ্গলে গেলেও সেখানে বলছে দোষ স্পর্শ করবে। বনে অপি দোষা প্রভবন্তি রাগিনাম, গৃহে অপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহ তপ। তুমি যদি ইন্দ্রিয়গুলোকে সংযত করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্রয়, মনটাকে যদি তুমি সংযত করো, তাহলে গৃহটাই তপোবন। গৃহে অপি পঞ্চেন্দ্রিয় নিগ্রহ তপ, অকুৎসিতে কর্মণি য প্রবর্ততে। যে কুৎসিত কর্ম করবে না, অকুৎসিত কর্ম মানে ভালো কাজ করবে, মঙ্গল কর্মের অনুষ্ঠান করবে। প্রথম কাজটা আমি সঠিক কাজ করছি, দ্বিতীয় কাজটা ভালো কাজ করছি, তৃতীয় কাজটাও ভালো কাজ করছি, যেটা করণীয় সেটাই করব, যেটা করণীয় নয় করব না, এই যে ভাবনাটা। অকর্তব্যম ন কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি, কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি। প্রাণ চলে গেল যেটা করণীয় নয় করব না, আর প্রাণ চলে গেল যেটা করণীয় সেটাই করব, এইভাবেই আমাদের চলতে হবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, বলছে যেমন কর্ম তেমন ফল। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। রোগ শোক পরিতাপ, এই যে এগুলো সব নিজের দেহ বৃক্ষের ফল। বলছে আমরা যেমন কর্ম করেছি সেই অনুসারেই আমি আপনি ফল পাচ্ছি। কেউ কারো শত্রু নয়, কেউ কারো মিত্র নয়। বলছে শত্রু মিত্র কি করে হয়? নিজের ব্যবহার থেকেই কেউ শত্রু হয়, কেউ মিত্র হয়। না কশ্চিৎ কস্যচিৎ রিপু, না কশ্চিৎ কস্যচিৎ বন্ধু, ব্যবহারেণ জায়ন্তে মিত্রাণি রিপবস্তথা। কেউ মিত্র হবে কি শত্রু হবে, বলছে আমার আপনার ব্যবহার, সেটাই কাউকে মিত্র করে দেয়, কাউকে শত্রু করে দেয়। সেজন্য মূল কথা হচ্ছে নিজেকেই ঠিক করতে হবে। আমি আপনি বাইরের কাউকে ঠিক করতে পারবো না, নিজে ঠিক হতে পারবো। এই যে পরোপকারে নিজের উপকার, স্বামী বিবেকানন্দ বলছেন যে পরের উপকার, তুমি পরের উপকার, ঠাকুর বলছেন না তুই কীটাণু কীর্তি, তুই আবার দয়া করবি কি, তাই না? দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা, এটা করতে পারো, তাই না? তা সেরকম আমরা অন্যের উপকার করলে কি হবে? অন্যের উপকারে নিজের উপকার, তাই না? আমার মনটাকে উপকার করতে গিয়ে দেখবেন মনের গতিটা উচ্চে থাকবে। মনটা কখনো স্থির হওয়া কঠিন, খুব সাধন ভজন তপস্যা হলে, তা নাহলে মনের গতি সবসময় নিচের দিকে চলে যাবে। আমি আপনি যদি উচ্চ চিন্তা করি তাহলে মনটাও উঁচুতে যাবে, তা না হলে মনটাকে ছেড়ে দিলে না সে নিচের দিকে নামবে। জল যেমন নিচের দিকে নেমে যায়, মনটাও তেমনি নিচের দিকে নেমে যাবে। সেজন্য আরো বেশি পাপ কর্ম, আরো দুষ্কৃতি, আরো অন্যায়, এগুলোর দিকে আমাদের মন চলে যাবে। সেজন্য যাতে সেটা না হয়, ওই যে অন্যের উপকার করছি, ভালো করতে যাচ্ছি, দেখবেন
চিন্তাটা একটু উচ্চ, ওই মননের জগৎ একটু বিচার বিবেকের দিকে থাকছে, তখন মনটা নামবে না। সেই জন্য পরের উপকার মানে পরের উপকার না, নিজের উপকার, তাই না? নিজের মনের গতিটা তখন ভালো থাকবে, মনটা শুদ্ধ থাকবে, কাজে দেহ মন ভালো থাকে, ওই পবিত্রতা আসবে, শুদ্ধতা আসবে, নিঃস্বার্থপরতা, এইগুলি হচ্ছে গুণ, এগুলি হচ্ছে দৈবী সম্পদ। এই সম্পদগুলো থাকলে তখন আমাদের সংসার করাও সহজ হয়ে যাবে। বিদ্যা ধন যশো ধর্মান যতমান উপার্জেত ব্যসনঞ্চাশতম সঙ্গম মিথ্যা দ্রোহম পরিত্যাজি। গৃহস্থের কি কর্তব্য বলতে গিয়ে বলা হয়েছে, বিদ্যা ধন যশো ধর্মান যতমান উপার্জেত। গৃহস্থ কি কি করবে? বিদ্যা লাভ করার চেষ্টা করবে, ধন উপার্জনের চেষ্টা করবেন। ধন উপার্জন করতে বারণ করা হচ্ছে না, কিন্তু বিদ্যা ধন যশ লাভ করার জন্য চেষ্টা করবেন। সমাজে আপনার একটা প্রতিষ্ঠা ভালো হবে, কখন যশ লাভ হবে? ভালো কাজ করলে তবেই যশ হবে, হচ্ছে ভালো কাজগুলো করতে হবে। বিদ্যা ধন যশ ধর্মান, ধর্ম জীবন যাপন করতে হবে, এগুলো যত্নের সঙ্গে করতে হবে। আর ব্যসনঞ্চ অসতাম সঙ্গং মিথ্যা দ্রোহম পরিত্যাজেত। ব্যসন, বিলাস ব্যসন, এটা করা যাবে না। বিলাসিতা, ভোগ, বেশি ভোগ, এটা থেকে নিজের ক্ষতি হয়। ব্যসনঞ্চ অসতাম সঙ্গম, কুসঙ্গ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, দ্রোহ মানে বিদ্বেষ, তাই না? কারোর সঙ্গে ঝগড়াঝাটি এগুলো করা যাবে না। ব্যসনঞ্চাসতম সঙ্গম মিথ্যা দ্রোহম পরিত্যাজেত। তাহলে কতগুলো জিনিস করতে হবে, কতগুলো জিনিস করলে চলবে না। বিদ্যা ধন যশ ধর্মান যতমান উপার্জেত। বিদ্যা ধন যশ এগুলি যত্নের সঙ্গে উপার্জন করবে। আর ব্যসনঞ্চ অসতাম সঙ্গম মিথ্যা দ্রোহম পরিচ্ছেদে। বিলাস ব্যসন, অসৎ সঙ্গ, মিথ্যাচার আর দ্রোহ বিদ্বেষ ভাব, ঝগড়াঝাটি অন্যায়, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই যে ভক্তি লাভের পথে আবার বলে কতগুলো গুণের অনুশীলন করতে হবে, তবে ভক্তি হবে। আর কতগুলো গুণের কতগুলো মানে কাজ করতে হবে, কতগুলো কাজ করতে হবে, খানিকটা ডুজ অ্যান্ড ডোন্টস, তাই না? এগুলো করবে, এগুলো করবে না। কি করবে না ভক্তি লাভের জন্য? ভক্তি লাভের পথে বাধা কি কি বলতে গিয়ে বলছে, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌল্যঞ্চ ষড়ভির ভক্তি বিনশ্যতি। ছটা কারণে ভক্তি নাশ হয়ে যাবে। অত্যাহার মানে বেশি খেলে, প্রয়াসশ্চ বেশি কাজে জড়ালে, প্রজল্প বেশি কথা বললে, নিয়মাগ্রহ খুঁত করা, কিছুতেই যে কোনটা করবো কোনটা করবো অত নয়, তোমার শুদ্ধ মন যেরকম বলবে সেরকম করো। আমি আরতি করছি, 3 বার ঘোরাবো না, 5 বার ঘোরাবো না, 7 বার ঘোরাবো, যাকে যেরকম জিজ্ঞেস করবে সে তার মতন বলবে, আরো বিভ্রান্ত হবে। তোমার মন যেভাবে চায় ভক্তি ভাবে ব্যাকুলতা নিয়ে ঠাকুরকে অনুরাগ নিয়ে করো। এত নিয়ম কানুন খুঁত করার দরকার নেই। নিয়মাগ্রহ জনসংঘর্ষ, এই আড্ডা ফুর্তি হই হুল্লোড়ের মধ্যে কাটালে হবে না। লৌল্যঞ্চ লোভ, এই কটা ব্যাপারে দেখবে আমাদের সাবধান থাকবে, তা না হলে তোমার ভক্তি হবে না, ভক্তির হানি হবে এই কটা নিয়ে থাকলে। আবার বলছি অত্যাহার মানে বেশি খাওয়া, প্রয়াস মানে বেশি কাজ, প্রজল্প মানে বেশি কথা, নিয়মাগ্রহ মানে আইন কানুন নিয়ম কানুন নিয়ে বেশি দৃষ্টি দেয়া, এদিকে নিয়মাগ্রহ। জনসংঘর্ষ মানে বেশি লোকজন নিয়ে হই হুল্লোড় করা, লৌল্যঞ্চ লোভ, এই ছটা কারণে ভক্তি নাশ হয়। আর ছটা কারণে আবার ভক্তি লাভ হয়। উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগাত সতো বৃত্তে ষড়ভির ভক্তি প্রসিদ্ধতি। ছটা কারণ, ছটা ভাব নিয়ে থাকলে ভক্তি বাড়বে, আমাদের জীবন সুন্দর হবে। উৎসাহাত ভগবানের নামে উৎসাহ নিয়ে, আমি জপ ধ্যান প্রার্থনা
সৎকর্ম এগুলোকে উৎসাহ, নিশ্চয়ই আমি ভগবানের কৃপা লাভ করবো এই বিশ্বাস থাকবে। ধৈর্য অবলম্বন করব, তিনি যখন আমাকে কৃপা করবেন, আমার কর্তব্য আমি করে যাই, তিনি আমাকে যখন কৃপা করবেন করবেন। উৎসাহ নিশ্চয়াত ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনা, সেই কাজগুলো করব যে কাজগুলো আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাবে। তত্তৎ কর্ম প্রবর্তন সঙ্গ ত্যাগাত, কুসঙ্গ ত্যাগ করব, শতবৃত্তির সৎকর্মের অনুষ্ঠান করব, তাই না? এতে দেখবেন আমাদের ভক্তি বাড়বে, মন প্রসন্ন হবে, আনন্দ 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 কেবল। আসলে ধর্মজীবন মানেই হচ্ছে তাহলে কতগুলো মঙ্গল কর্মের অনুষ্ঠান, মঙ্গল চিন্তা। আমি সেই ওয়াচ ফর্মুলা বলি, WATCH ওয়াচ। W দিয়ে ওয়ার্ড, A দিয়ে অ্যাকশন, T দিয়ে থট, C দিয়ে ক্যারেক্টার, H দিয়ে হ্যাবিট। ওয়াচ কি কি লক্ষ্য রাখবো? W দিয়ে ওয়ার্ড, কি কথা বলছি লক্ষ্য রাখবো, কুকথা না সুকথা। এ অ্যাকশন, কি কাজ করছি, কুকাজ করছি না সৎ কাজ করছি, এ অ্যাকশন। টি দিয়ে থট, চিন্তা, কুচিন্তা করছি না সৎ চিন্তা করছি। সি দিয়ে ক্যারেক্টার, সচ্চরিত্র না দুশ্চরিত্র হচ্ছে, চরিত্রের দিকে লাগবে। এইচ হ্যাবিট, সু অভ্যাস করছি না কু অভ্যাস করছি, তাই না? এটাকে একটু সাজিয়ে নিতে হবে। বলছি যেমন চিন্তা করি তেমন কথা বলি। আর চিন্তাটা কি করে আসে? যেমন সঙ্গ করি তেমন চিন্তা করি। সৎ সঙ্গ করলে দেখবেন সৎ চিন্তা হবে, সৎ চিন্তা করতে করতে মুখ দিয়ে সুকথা বেরোবে, সুকথা বলতে বলতে হাত দিয়ে সুকাজ হবে, সুকাজ করতে করতে সু অভ্যাস তৈরি হবে, সু অভ্যাস হতে হতে দেখবেন সুচরিত্র তৈরি হবে, সচ্চরিত্র হলে সৌভাগ্য হবে, স্বর্গ সুখ হবে। আমরা এটাই চাই তো, স্বর্গ নরক ভোগ কেউ চাই? বিপরীতটা করলে নরক ভোগ হবে। কুসঙ্গ করলে কুচিন্তা, কুচিন্তা করতে করতে মুখ দিয়ে কুকথা, কুকথা বলতে বলতে কুকাজ, কুকাজ করতে করতে কু অভ্যাস, কু অভ্যাস হতে হতে কুচরিত্র মানে দুশ্চরিত্র, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য মানে নরক ভোগ। একেবারে অঙ্কের ফর্মুলা মতো। সেজন্য যেটা করণীয় সেটা করব, যেটা করণীয় নয় করব না। অকর্তব্যম না কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতৈরপি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের যেন সেই শুভ বুদ্ধি শুভমতি হয়, তিনি যেন আমাদের সেই শুভ বুদ্ধি শুভমতি দান করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।